আল্লাহ আল্লাহ, ছি 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 ছি, আল্লাহ আমি কি দেখতেছি এসব? আমি আমার জানের চুলে তেল দিয়ে দিচ্ছি, আপনি সেটাই দেখছেন আপু। এই চুপ, আমি তোর সাথে কথা বলতেছি না। তানিয়া, তুই এসব কি করতেছিস বোন? কেন আপু, চুলে তেল লাগাচ্ছি। চুলে তেল লাগাচ্ছিস ভালো কথা, কিন্তু এই অসভ্যটা কেন তোর মাথায় তেল লাগাচ্ছে? বিয়ের আগে তোরা এত ফ্রি হইতেছিস কেন? আরে আপু, এখনকার প্রেম তো এমনই হয়, বিয়ের আগে আম বাগান কাঁঠাল বাগান সব ঘোরা হয়ে যায়। তাছাড়াও সবুজ খুব ভালো চুলে তেল লাগাতে পারে, তাই ওকে দিয়ে একটু তেল লাগাচ্ছি। আমি ওর চাইতে ভালো চুলে তেল দিতে পারি। এই তুই সর, তুই সর, আমার বোনের মাথায় এখন আমি তেল লাগাই দেবো। আরে অসম্ভব, আমার জানের চুলে আমি তেল দিয়ে দিব, আমি ছাড়া আমার জানের চুলে কেউ তেল দিতে পারবে না। জান, তোমার চুলে তেল দেওয়া শেষ হলে আমি কিন্তু তোমাকে নিজের হাতে গোসল করে দিব, ঠিক আছে? ওকে জান। ছি 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 ছি, এই ফালতু, তুই এসব কি বলছিস? তুই আমার বোনকে নিজ হাতে গোসল করে দিবি মানে? দুনিয়া থেকে লাজ শরম সব উঠে গেছে নাকি? আপা, দুনিয়া থেকে লাচ্ছরম উঠছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা আমার লাচ্ছরম উঠাই দিচ্ছি। আর আমরা শুধু একসাথে গোসল না তো, আর অনেক কিছু করতে পারি, তাই না বিবি? অবশ্যই। হাই রে বেইমানের বাচ্চা, আমি যখন তোর বউ ছিলাম তখন তো আমার মাথায় একটা খোপাও দিলি না, অথচ আমার বোনের মাথায় তুই এখন তেল লাগাই দিতেছস। তাহলে তুই গোসলও করে দিবি বলতেছস? তুই আসলেই আমাকে ঠকাইছিস। টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। আপনি যার সাথে যা যা করবেন ঠিক সে আপনার সাথে তাই তাই করবে। তানিয়া আমার চুলে একটু তেল লাগাই দিছে, তাই আমিও তানিয়ার চুলে তেল লাগাই দিছি। আপনি তো আমার চুলে কখনো তেল লাগাই দেন নাই, তাই আমিও আপনার চুলে তেল লাগাই দিই নাই। আর শুনেন, ভালোবাসা শুধু চাইলেই হয় না, ভালোবাসা দিতেও হয়। কথায় যুক্তি আছে। এই আপু, এই তোর সমস্যা কি বলতো? তুই সব সময় এসে আমার প্রেমে ডিস্টার্ব করিস। তুই যখন সবুজের বউ ছিলি, আমি কি গিয়ে তোর প্রেমে ডিস্টার্ব করছি? যা তো এখান থেকে, যাও। তুমি চলে তেল লাগো। দাঁড়া, তেল লাগাইতেছে। আরে ইচ্ছা মতো লাগা। আরে তেল লাগালো, দেখছো? তোমার বোন কি তোমার হিংসা করে? হ্যাঁ, এটা কি তোমার আসলে আপন বোন? জান, এই সবগুলো শাড়ি তোমার, এই সবগুলো থ্রি পিস তোমার, আর এই যে দেখতেছো না স্বর্ণের গহনা চুড়ি, এইগুলো সবকিছু তোমার, আর আমিও কিন্তু তোমার। থ্যাংক ইউ সো মাচ জান। জানো, আমার না গিফট নিতে অনেক ভালো লাগে, আর এই সব কিছু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সবুজ, কি দরকার ছিল এত কিছু কিনা? আন্টি, আপনি যে কি বলেন না, এগুলো আমি কিনতে যাবো কেন? আমার ঘরে পড়েছিল, আমার আগের বউয়ের, তাই ভাবলাম তানিয়াকে দিয়ে দিই। খুব ভালো করেছো। এত সুন্দর সুন্দর জিনিস ঘরে পড়ে থেকে নষ্ট করে লাভ কি? সেটাই। আমার আমার শাড়ি, আমার থ্রি পিস গহনা, আমার 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 জিনিসগুলো এখানে কেন? এই ফালতু কথা বলবেন না, এগুলো আপনার মানে? এগুলো আমার আগের বউয়ের। আরে গাধার বাচ্চা, আমি তো তোমার আগের বউ। ও সরি, ভুলে গিয়েছিলাম। তানিয়া, এই শাড়ি চুড়ি গহনা এগুলো তোর সামনে কেন? আপু, সবুজের আগের বউর সাথে তো সবুজের ডিভোর্স হয়ে গেছে, তাই সবুজ এই সব কিছু আমাকে গিফট করে দিয়েছে। কি সবকিছু তোকে গিফট করছে মানে? মগের মূল্য পাইছস? এগুলো আমার, আমার শাড়ি থ্রি পিস গহনা এগুলো আমি কাউকে দিব না। দে আমার জিনিস, আমাকে ফেরত দে। কিছুই ফেরত দিব না আপু, কারণ তুই এখন আর সবুজের বউ না। আর তাই এই শাড়ি চুড়ি গহনা কোনো কিছুই তোর না, সবুজের হবু বউ আমি, তাই এই সব কিছু আমার। এই, তুই আমার এই শাড়ি চুড়ি গহনা আমার ছোট বোনকে কেন দিলি? তুই জানিস না এগুলো আমার? কিছুই আপনার না, কারণ আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আমার প্রতি আপনার যেরকম কোনো অধিকার নাই, সেরকম আমার টাকার শাড়ি চুড়ি গয়না এইসব কোনো কিছুর প্রতি আপনার কোনো অধিকার নাই। এগুলো আমার টাকায় কেনা, আমার যাকে খুশি আমি তাকে দিব, তাতে আপনার কি? মা, এই শাড়ি চুড়ি গহনা এগুলো আমার অনেক শখের। মা, মা তোমার মেয়েকে বলো না আমার জিনিসগুলো যেন না নেয়, এগুলো যেন আমাকে দিয়ে দেয়। মানে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য এই যে শাড়ি চুড়ি থ্রি পিস গহনা নিয়ে আসছে, এখানে আমি কথা বলার কি যে তোকে ফেরত দিতে হবে? আমার কোনো রাইট আছে না ক্ষমতা আছে? শোন মা, রবীন্দ্রনাথ বলেছে, অধিকার ছাড়িয়ে দিয়ে সেই অধিকার ফেরত পাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। তুই নিজেই তো সবুজকে ডিভোর্স দিয়ে সব অধিকার ছেড়ে চলে আসছিস, এখন আর অধিকার চেয়ে লাভ কি? এখন সবুজও তোর না, আর সবুজের দেওয়া শাড়ি চুড়ি গহনাও তোর না। একদম ঠিক বলছো মা। আপু, এখন সবুজও আমার, সবুজের শাড়ি চুড়ি গহনা সব কিছু আমার। এই চলো তো, আমি একটা শাড়ি পরবো, আর তুমি দেখে বলবো আমাকে কেমন লাগছে। ঠিক আছে, চলো।
সবুজ, তোমার সাথে আমার একটু কথা আছে। সরি আপু, আমি আমার গার্লফ্রেন্ড ছাড়া অন্য কারোর সাথে কথা বলি না। আপনি আসতে পারেন। প্লিজ, তুমি আমাকে বারবার আপু বলা বন্ধ করবে? তুমি কেন বুঝতে পারছো না? তুমি বারবার আমাকে আপু বললে আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে। খারাপ লাগলে তো আমার কিছু করার নেই। আমাদের এই সম্পর্কটা পরিবর্তন তো আপনিই করছেন। এখন আমি আপনাকে আপু ছাড়া অন্য কিছু বলতে পারবো না, কারণ আপনি আমার হবু বউয়ের বড় বোন। হবু বউ মানে? তুমি কি তানিয়াকে বিয়ে করছো? জান, দেখ তো আমি শাড়ি পরছি, আমাকে কেমন লাগছে বলো না। না, আমি বলবো না। কেন বলবা না? আর দেখতেছো না তোমার বোন দাঁড়ায় আছে। যদি তোমার ছোট বোনই তো একটা কথা ছিল, তোমার বড় বোন, তোমার বড় বোনের সামনে আমি কিভাবে তোমার প্রশংসা করি? আমার শরম লাগে। এই আপু, তুই এখানে এসে কেন দাঁড়িয়ে আছিস? তুই যখন তোর জামাইয়ের সাথে প্রেম করতে, আমি কি গিয়ে দাঁড়িয়ে থাকতাম? তুই সবসময় আমার প্রেমের মধ্যে ডিস্টার্ব করছিস। যা তো এখান থেকে। যা, এখন বলো না আমাকে কেমন লাগছে? সত্যি কথা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে শাড়িতে। মনে হচ্ছে যে সাক্ষাৎ পরি এসে আমার সামনে দাঁড়ায় আছে। ওই যে একটা কথা আছে না, শাড়িতে নারী, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। শোনো, তুমি এখন থেকে প্রত্যেকদিন শাড়ি পরবা। আমি যেন প্রতিদিন শাড়ি পরতে পারি, তুমি ওই ব্যবস্থা করলেই পারো। এটা আবার কিভাবে ব্যবস্থা করবো আমি? জান, মেয়েরা তো বিয়ের পর সবসময় শাড়ি পরে, তাই না? তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমি এখন থেকে সবসময় শাড়ি পরবো। এটা একদম ঠিক কথা বলছো তুমি। বিয়ে শাদীর জন্য দেরি করা উচিত না। তাছাড়া আমারও না তোমার অনেক কাছে পেতে ইচ্ছা করতেছে, বুঝছো? সমস্যা নেই, মারে কালকে বইলা তারপরে আমরা ওই যে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে ফেলবো। মানে এঙ্গেজমেন্ট মানে বুঝছো তো, আংটি পরানোর ব্যবস্থা করে ফেলবো। তার কয়েকদিন পরে বিয়ে। সত্যি? অবশ্যই সত্যি। আমি তোমার হাতের মাপে আজকে একটা আংটি অর্ডার দিব। ও থ্যাংক ইউ জান। মা, আমার কিন্তু আর একদম সহ্য হচ্ছে না। তুমি সবুজকে বলো না আমাকে তাড়াতাড়ি আংটিটা পরিয়ে দিতে। আন্টি, আমারও কিন্তু সহ্য হচ্ছে না। আপনি যদি অনুমতিটা দেন তাহলে আমি আংটিটা পরাই দিতাম। হ্যাঁ, তোমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করবে, বিয়ে করলে তো এঙ্গেজমেন্ট করতে হবে, আর এঙ্গেজমেন্ট করলে তো আংটি পরাইতে হবে। দাও বাবা, আংটিটা পরিয়ে দাও। জি আন্টি। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? এঙ্গেজমেন্ট হচ্ছে। এঙ্গেজমেন্ট? কার সাথে কার এঙ্গেজমেন্ট? সবুজের সাথে তানিয়ার এঙ্গেজমেন্ট হচ্ছে। এইসব তুমি কি বলছো মা? সবুজের সাথে তানিয়ার এঙ্গেজমেন্ট মানে? তার মানে তুমি মেনে নিয়েছো ওদের বিয়ে হবে? কেন মানবো না? ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাছাড়া সবুজ অনেক ভালো ছেলে, যোগ্য পাত্র, বিয়ে তো হতেই হবে। মা, তুমি কেন বুঝতে পারতেছো না? এই বিয়ে হলে আমার বোন আমার সতীন হবে। এক্সকিউজ মি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনার সাথে আমার অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। এখন তানিয়াকে যদি আমি বিয়ে করি তাহলে তানিয়া আমার বউ হবে, আর আপনি যদি অন্য একটা ব্যাটার বিয়ে করেন তাহলে আপনি অন্য ব্যাটার বউ হইবেন। খবরদার, ডিভোর্স দিচ্ছেন ভালো কথা, কিন্তু আমার নতুন বিয়ের ভিতরে যদি কোনো ঝামেলা করেন না, আপনার কিন্তু খবর আছে। অসম্ভব। তুমি যাই বলো না কেন, আমি এই বিয়ে হতে দিব না। তোমার যদি বিয়ে করার এত ইচ্ছা হয় তাহলে তুমি অন্য কোনো মেয়েকে গিয়ে বিয়ে করে যাও, আমার বোনকে বিয়ে করতে পারবে না। আমি এই বিয়ে অবশ্যই করব, ঠিক আছে? আপনি পারলে ঠেকান। আন্টি, এই বিয়ে শাদীর ব্যাপারে আমি দেরি করতে চাই না। আপনি একটা দিন তারিখ ঠিক করেন তো। হ্যাঁ মা, আমি আর একদম ওয়েট করতে চাই না। আমি তাড়াতাড়ি ওকে বিয়ে করতে চাই। তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। একদম ঠিক বলেছো, শুভ কাজে দেরি করতে হয় না, অলক্ষী লেগে যায়। যেহেতু একটু শপিং টপিং করতে হবে, তাহলে একটু সময় নিন। হ্যাঁ, আগামী মাসে 19 তারিখ গায়ে হলুদ, 20 তারিখ বিয়ে। তোমার কোনো আপত্তি নেই তো? কি বলেন আন্টি? আমার কোনো আপত্তি নাই, কিন্তু ডেটটা যদি আরেকটু আগে আনতেন না তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। কি বলো, তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো কিন্তু আমার আপত্তি আছে। আমি বেঁচে থাকতে এই বিয়ে কখনো আমি হতে দিব না। এই আমার স্বামী, আন্টি খোল। আমার স্বামীর পাশে থেকে সর তুই। আন্টি দে আমাকে আমার। মা, তুমি দেখছো আপু পাশে থাকলে আপু কখনোই আমার বিয়ে হতে দিবে না। তুমি এখন ডিসাইড করো তুমি কি করবা। তুই কোনো চিন্তা করিস না, আমি বাচ্চা থাকতে সবুজের সাথে তোর বিয়ে হবে। সবুজ তোকে পছন্দ করে, তুই সবুজের পছন্দ করে, এই বিয়ে কেউ আটকাইতে পারবে না। তোর বিয়ে না হওয়া পর্যন্ত দরকার হইলে আমি তারে আমার ঘরের মধ্যে আটকায় রাখবো। তুই একদম টেনশন করিস না, তুই আমার সাথে চল। মা, যতদিন না বিয়ে হইব তুই আমার ঘরে বন্দি থাকবি। চল মা, তুমি মা, বুঝতে পারছো